মক্কার আকাশ ছিল থমথমে। হঠাৎ গভীর নীরবতা যেন গ্রাস করে রেখেছিল পুরো শহরকে। কিন্তু এই নীরবতা শান্তির ছিল না। এই নীরবতা ছিল এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। কুরাইশ নেতারা ছিল অস্থির। তাদের সমস্ত ষড়যন্ত্র, সমস্ত বাধা সবই যখন ব্যর্থ হয়ে গেছে, আর এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঙ্খকে কিছুতেই থামানো যাচ্ছিল না, তখনই তারা বুঝে গেল তরবারি দিয়ে মুহাম্মদের এই দাওয়াতকে শেষ করা যাবে না। তাই তারা সেদিন বেছে নিয়েছিল এক ভিন্ন পথ। মক্কা থেকে মদিনার পথে ছুটে গেল দুজন আরোহী। তাদের উদ্দেশ্য ছিল একটাই, এক গোপন জ্ঞান খুঁজে বের করা, যা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী প্রমাণ করা যায়। কিন্তু তারা জানত না, তাদের এই ষড়যন্ত্রের ফলেই নাজিল হতে যাচ্ছে পবিত্র আল কুরআনের অন্যতম শ্রেষ্ঠ অলৌকিক সূরা, সূরা আল কাহাফ। মক্কার মুশরিকরা যখন যুক্তিতে হেরে যেতে লাগল, তখনই তারা সিদ্ধান্ত নিল ইহুদিদের সাথে পরামর্শ করতে হবে। কারণ ইহুদিরা ছিল আহলে কিতাব, তাদের কাছে ছিল পূর্ববর্তী নবীদের ইতিহাস। সম্মানিত আমার ভাই ও বোনেরা, আজকের পর্বে আমরা জানব ইসলামের এক চরম সত্যের ইতিহাস। জানব সেই তিনটি কঠিন প্রশ্নের সম্পর্কে যা মক্কার কাফেররা ছুড়ে দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। তারা বলেছিল, হে মুহাম্মদ, তুমি যদি সত্যিই নবী হয়ে থাকো, তাহলে আমাদের এই তিনটি প্রশ্নের উত্তর দাও, আর যদি উত্তর দিতে না পারো, তাহলে আমরা ধরে নেব তুমি মিথ্যাবাদী। এই প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বললেন, আগামীকাল এসো, আমি তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দেব। কিন্তু তিনি একটি কথা বলতে ভুলে গেলেন। তিনি বললেন না ইনশা আল্লাহ, অথচ আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। নবীজি আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস নিয়েই এই কথা বলেছিলেন, কিন্তু মৌখিকভাবে ইনশা আল্লাহ না বলায় আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এক মহিমান্বিত শিক্ষা দিতে চাইলেন। পরের দিন কুরাইশরা এসে যখন তিনটি প্রশ্নের উত্তর চাইল, রাসূল কিছু উত্তর দিলেন না, কারণ আল্লাহ তাআলা তখনও জিব্রাইল আলাইহিস সালামকে ওহী দিয়ে পাঠাননি। রাসূল বললেন, অপেক্ষা করো, কিন্তু তারা বিদ্রূপ করে ফিরে গেল। 1 দিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল, ওহী আর আসছে না। মক্কার কাফেররা উল্লাস শুরু করল। তারা বলতে লাগল, মুহাম্মাদের রব তাকে ভুলে গেছে। রাসূলের কষ্ট ছিল অবর্ণনীয়। একদিকে কাফেরদের বিদ্রূপ, অন্যদিকে আল্লাহর পক্ষ থেকে নীরবতা। প্রতিটি মুহূর্ত যেন যুগের মতো দীর্ঘ। কেন জিব্রাইল আসছেন না? তবে কি রব অসন্তুষ্ট? এভাবে 15 দিন কেটে গেল। অবশেষে 15 দিন পর আল্লাহর নির্দেশ নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম এসে পৌঁছলেন। রাসূলের হৃদয়ে নেমে এলো প্রশান্তি। কিন্তু উত্তর দেওয়ার আগে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে নাজিল করলেন এই আয়াত, আপনি কখনো বলবেন না আমি আগামীকাল এটা করব, ইনশা আল্লাহ না বলে। এরপর আল্লাহ তাআলা এক এক করে সব প্রশ্নের উত্তর দিলেন। প্রথম প্রশ্নের উত্তরে আসহাবে কাহাফের বিস্ময়কর কাহিনী, যারা ঈমান বাঁচাতে গুহায় আশ্রয় নিয়েছিল, আর আল্লাহ তাদের 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন। দ্বিতীয় প্রশ্নের উত্তরে যুলকরনাইনের কাহিনী, যিনি পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করেছিলেন এবং ইয়াজুজ মাজুজকে আটকাতে 2 পাহাড়ের মাঝে লোহার প্রাচীর নির্মাণ করেছিলেন। তৃতীয় প্রশ্নের উত্তরে বলা হলো রূহ বা আত্মা সম্পর্কে, এটি আমার রবের আদেশ ঘটিত বিষয়, আর তোমাদের জ্ঞান এ বিষয়ে খুবই সামান্য। এই উত্তরগুলো শুনে তারা স্তম্ভিত হয়ে গেল। তারা বলল, এ বর্ণনা কোনো নিরক্ষর মানুষের পক্ষে সম্ভব নয়, এ তো তওরাত ও ইনজিলের সাথে হুবহু মিলে যায়। যদিও তারা ঈমান আনেনি, কিন্তু আল্লাহ এই ঘটনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিলেন, ভবিষ্যতের কোনো কাজের আগে অবশ্যই ইনশা আল্লাহ বলতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি জুম্মায় সূরা কাহাফ পাঠ করবে তার 2 জুম্মার মধ্যবর্তী সময় আলোকিত থাকবে এবং দাজ্জালের ফিতনা থেকে সে নিরাপদ থাকবে। এই সূরা আমাদের রক্ষা কবচ। সূরা কাহাফ নাজিলের এই পটভূমি আমাদের শেখায়, সত্যের পথ যত কঠিনই হোক, আল্লাহর সাহায্য আসবেই। 15 দিনের সেই নীরবতা ছিল এক ঐশ্বরিক পরিকল্পনা। আসহাবে কাহাফের যুবকদের মতো আমাদেরও ঈমান নিয়ে দৃঢ় থাকতে হবে, পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন। হে আল্লাহ, আমি আপনার ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করলাম। বন্ধুরা, আজকের ঘটনা থেকে আমরা শিখলাম, আমাদের প্রতিটি পরিকল্পনা হতে হবে আল্লাহর নামের সাথে যুক্ত। তাই আসুন আজ থেকেই আমরা সবাই প্রতি জুম্মায় সূরা কাহাফ পাঠ করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।